expressjs ভ্যালিডেশন করার যে কোনো ডেটা ভ্যালিডেট করার অনেক রকম অপশন থাকলেও আমরা ব্যবহার করব এক্সপ্রেস ভ্যালিডেটর। বর্তমানে এর 6.1.0.1 ভার্সনটা চলছে। আপনারা এক্সপ্রেস ভ্যালিডেটর express-validator.github.io এই পেজটাতে ভিজিট করলে অথবা গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন express-validator লিখে ভ্যালিডেটর, এখানে আমার লিঙ্ক ভিজিট করা আছে সেজন্য পুরো লিঙ্কটা দেখাচ্ছে, তাহলে আপনি প্রথমেই কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, এখানে ভিজিট করার পরে গেটিং স্টার্টেডে এরা কি বলছে, এক্সপ্রেস ভ্যালিডেটর ইজ এ সেট অফ expressjs মিডলওয়্যার। দ্যাটস মিন একটু আগে কিন্তু আমি বলছিলাম যে এক্সপ্রেস ভ্যালিডেটর হচ্ছে মূলত একটা মিডলওয়্যার। এখানে বলছে expressjs ইজ এ সেট অফ expressjs মিডলওয়্যার দ্যাট র্যাপস validator.js ভ্যালিডেটর অ্যান্ড স্যানিটাইজার ফাংশনস। অর্থাৎ ভ্যালিডেটর.js এর ভেতরে যেই ভ্যালিডেটর এবং স্যানিটাইজার ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করে এই মিডলওয়্যারটা তৈরি করা হয়েছে। সো আপনি যদি এখান থেকে দেখেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, টেক এ লুক অ্যাট validator.js ডক্স। আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাকচুয়ালি নতুন পেজে যাওয়াটা বেটার হবে, ব্যাকে যাই, সেম পেজে ক্লিক হয়েছে, সো নতুন পেজেই ওপেন করি। তাহলে এটা হচ্ছে ভ্যালিডেটর.js এর গিটহাব পেজটাতে নিয়ে যাবে আমাদেরকে, এবং নিয়ে যাওয়ার পরে নিচের এই যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলো আমাদের দেখাচ্ছে, যেটা আমরা npm পেজটাতেও দেখতে পাচ্ছিলাম যেখান থেকে। ওকে, সেম। সো আমরা গিটহাব পেজটাই রাখি। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে ভ্যালিডেটরটা ব্যবহার করতে হয় তার একটা স্ন্যাপশট দেওয়া আছে। লেটস গেট স্টার্টেড বাই রাইটিং বেসিক রাউট টু ক্রিয়েট ইউজার ডাটাবেসেস। সো একটা সিম্পল রাউট তৈরি করা হয়েছে যেখানে বডি আকারে আসতে কি ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের সিম্পল কাজ। ওকে, তো এখন ভ্যালিডেটরটা ব্যবহার করব কোথায়? এখানে দেখেন আমাদের রাউটের পরে একটা অ্যারে আকারে আমাদের ভ্যালিডেটরটা ব্যবহার করা হয়েছে, তারপরে আমাদের কন্ট্রোলার। ওকে, তার মানে রাউট এবং কন্ট্রোলারের মাঝখানে একটা মিডলওয়্যার হিসাবেই আমাদের ভ্যালিডেটরটা ব্যবহার করতে হবে। আর মিডলওয়্যারের ভেতরে আমরা অ্যারে আকারে যে কোনো মিডলওয়্যার প্রোভাইড করতে পারি। সো এখানে এই চেক ইউজার নেম, এটা একটা ইন্ডিভিজুয়াল মিডলওয়্যার, চেক পাসওয়ার্ড, এটা একটা ইন্ডিভিজুয়াল মিডলওয়্যার, এবং দুইটা মিডলওয়্যারকে একত্র করা হয়েছে একটা অ্যারের মাধ্যমে। ওকে, অ্যান্ড ফাইনালি যদি কোনো ইরোর সে ফাইন্ড করতে পারে তাহলে সে এইরকম একটা ইরোর অবজেক্ট আমাদেরকে প্রোভাইড করবে request.errors-এর মাধ্যমে। ওকে, এটা হয়তো এখানে দেওয়া নেই, কিন্তু এটাও আমরা পাবো, সমস্যা নেই। request.errors-এর মাধ্যমে আমরা মূলত ইরোরটা ধরতে পারবো। এখানে ইরোর অবজেক্টের ভেতরে কি আছে? ইরোর অবজেক্ট মূলত একটা অ্যারে। এই অ্যারের ভেতরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইরোরের জন্য একটা করে অবজেক্ট থাকবে, তার লোকেশন থাকবে, তার মেসেজ থাকবে, তার প্যারামিটার্স থাকবে, যা যা থাকা দরকার সব কিছু থাকবে। সেগুলো আমরা বুঝতে পারবো প্রপারলি যখন আমরা হাতে কলমে এক্সপ্রেস ভ্যালিডেটরটা নিয়ে কাজ করব। তাহলে আর দেরি না করে চলুন নেক্সট ভিডিও থেকেই আমরা এক্সপ্রেস ভ্যালিডেটর ইনস্টল করে আমাদের প্রজেক্টে সেটা নিয়ে কাজ করা শুরু করি।